আচ্ছা, সাফল্য বলতে আসলে কি বোঝায়? একটা বড় চাকরি, অনেক টাকা পয়সা, নাকি অনেক খ্যাতি? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সবার মনেই কম বেশি ঘোরে। কিন্তু জানেন, সাফল্যের এমন এক ঐশ্বরিক মাপকাঠি আছে যা আমাদের এই সব ধারণাকেই পুরোপুরি বদলে দিতে পারে। চলুন আজ আমরা সেই মাপকাঠিটা নিয়েই কথা বলি। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই কোনো না কোনো সময় আসে, তাই না? আমরা জেনে বা না জেনে নিজেদের আর অন্যদেরকে কিছু নির্দিষ্ট মাপকাঠি দিয়ে বিচার করি। কিন্তু সেই মাপকাঠিগুলো আসলে কি, আর সেগুলো কি আসলেই সঠিক? যেমন ধরুন চাকরির পদ। আমাদের সমাজে প্রায় কিন্তু ধরে নেওয়া হয় যে যার পজিশন যত বড় তার সাফল্য ততটাই বিশাল। কিন্তু এটাই কি আসল কথা? অথবা ধরুন ব্যাংক ব্যালেন্সের কথা। আমাদের চারপাশের দুনিয়াটা তো সারাক্ষণ এটাই বলে যার যত বেশি টাকা সেই ততটা সফল। এই ধারণাটা যে আমাদের উপর কতটা চাপ তৈরি করে তা কি আমরা কখনো ভেবে দেখেছি? আর এখনকার যুগে তো আছেই সামাজিক অবস্থান আর খ্যাতি। লাইকস, ফলোয়ার্স আর জনপ্রিয়তার এই সময়ে এগুলোই যেন সাফল্যের সবচেয়ে বড় প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই জাগতিক চাপগুলো আমাদের সবার উপরই আছে। কিন্তু সাফল্যের গল্পটা কি এখানেই শেষ, নাকি এর বাইরেও আরও বড় কোনো সত্য লুকিয়ে আছে? কিন্তু এখানেই পুরো ব্যাপারটা একটা অন্য দিকে মোড় নেয়। যদি টাকা, খ্যাতি বা পদ সাফল্যের মাপকাঠি না হয়, তাহলে আসল মাপকাঠিটা কি? উত্তরটা হলো আমাদের ফলাফলে নয়, বরং আমাদের কাজে বা আমলে। তো চলুন এবার সেই ঐশ্বরিক মাপকাঠিটা কি সেদিকে একটু নজর দেয়া যাক। এটা আমাদের জাগতিক ধারণার বাইরে গিয়ে একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে। দেখুন, এই যে জ্ঞানের কথা আমরা বলছি, এটা কিন্তু কোনো সাধারণ ধারণা না। এর ভিত্তি প্রথিত আছে ইসলামিক পাণ্ডিত্যের গভীরে, যেমনটা আমরা তাফসিরে মারেফুল কোরআনের মতো বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থে দেখতে পাই। কোরআনের একটা আয়াতে আল্লাহ কিন্তু কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা জাতিকে ডাকেননি, বরং তিনি ডেকেছেন পুরো মানব জাতিকে, আর সাফল্যের এক চিরন্তন মানদণ্ড ঠিক করে দিয়েছেন। পবিত্র কোরআনের সেই আয়াতটি শুরু হয়েছে ঠিক এইভাবেই। এখানে আল্লাহ আমাদের সবার একটাই উৎসকে স্মরণ করিয়ে দিচ্ছেন, যা কিনা সব ধরনের বিভেদের ঊর্ধ্বে। আর এরপর আয়াতটি শেষ হচ্ছে সেই চূড়ান্ত এবং যুগান্তকারী বাক্যটি দিয়ে, যা মানুষের মর্যাদার আসল ভিত্তিটা চিরদিনের জন্য প্রতিষ্ঠা করে দেয়। একটু খেয়াল করে দেখুন, এই অনুবাদের প্রথম অংশটা কি দারুণভাবে আমাদের ঐক্যের কথা বলছে। আমাদের সবার শুরুটা একই জায়গা থেকে, আর আমাদের মধ্যে যে জাতি, গোত্র আর ভাষার ভিন্নতা, সেটা কিন্তু শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য নয়, বরং শুধুই একে অপরকে চেনার সুবিধার জন্য। আর ঠিক এখানেই আসছে মূল কথাটা। আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি বংশ, বর্ণ, সম্পদ বা জাতীয়তা এসবের কিছুই না। একমাত্র মাপকাঠি হল তাকওয়া। তো এই যে এত গুরুত্বপূর্ণ একটা শব্দ তাকওয়া, এর আসল মানেটা কি? চলুন একটু ভেঙে দেখি। সহজ কথায় তাকওয়া হলো আল্লাহ সচেতনতা। মানে এমন একটা মনের অবস্থা যেখানে একজন ব্যক্তি তার প্রত্যেকটা কাজে আল্লাহকে মনে রাখে, অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এবং সবসময় সঠিক পথে চলার চেষ্টা করে। এখন প্রশ্ন হল, বাস্তবে এই তাকওয়া জিনিসটা কেমন? এই স্লাইডটা কিন্তু দারুণভাবে ব্যাপারটা তুলে ধরেছে। যখন কোনো পাপ করার সুযোগ আসে, ঠিক সেই মুহূর্তে নিজেকে থামিয়ে দেওয়াটাই তাকওয়া। আবার ধরুন ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়াটাও তাকওয়া। যখন আশেপাশে কেউ দেখছে না, তখনও আল্লাহকে মনে রাখা আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ভালো কাজ করার সাহস রাখা, এটাই হলো তাকওয়া। আচ্ছা, তাকওয়ার এই যে ধারণা, এটা কিন্তু শুধু ব্যক্তিগত ব্যাপার না, এর একটা অসাধারণ সামাজিক প্রভাবও আছে। এই স্লাইডটা একবার দেখুন। একদিকে আমরা কি দেখি? মানুষের তৈরি করা বিভেদের দেয়াল, বর্ণ, সম্পদ, জাতীয়তা, বংশ, আর অন্যদিকে আল্লাহর দেওয়া সমাধান। তিনি এই সব কৃত্রিম বিভেদ মুছে দিয়ে ঐক্যের একটাই ভিত্তি দিয়েছেন, তাকওয়া। আসলে তাফসির কারকরা ঠিক এটাই বলেন, যে এই আয়াতটা নাজিলি হয়েছিল সেই ভয়ঙ্কর ভুল ধারণাটাকে ভাঙার জন্য, যা যুগ যুগ ধরে পৃথিবীতে বিভেদ আর ঘৃণা ছড়িয়েছে। বংশ বা বর্ণের গৌরব আসলে একটা মিথ্যা ছাড়া আর কিছুই নয়। তার মানে মূল কথাটা দাঁড়াচ্ছে, আমাদের সবার উৎস কিন্তু এক, আর আমাদের মধ্যে যে বৈচিত্র্য তা একে অপরকে চেনার জন্য, ঘৃণা বা অহংকার করার জন্য নয়। তো এত আলোচনার পর আমরা তাহলে আসল সাফল্যের ব্যাপারে কি বলতে পারি? তাহলে এটা পরিষ্কার যে ইসলামের সাফল্যের ধারণাটা আমাদের চেনা জানা ধারণার থেকে একদমই আলাদা। এখানে সাফল্য মানে উঁচু পদ, অনেক টাকা বা লাখ লাখ ফলোয়ার নয়। এগুলো সবই জাগতিক পরিমাপ মাত্র। আসল এবং চিরস্থায়ী সাফল্যটা আসলে লুকিয়ে আছে একটাই জিনিসে,
আর সেটা হলো আল্লাহ সচেতন কাজ, অর্থাৎ জীবনের প্রত্যেকটা পদক্ষেপে তাকওয়াকে ভিত্তি করে চলার মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা। আর এটাই কিন্তু চূড়ান্ত কথা, যে তাকওয়া অর্জন করতে পারল সেই হচ্ছে দুনিয়া ও আখেরাতের সত্যিকারের সফল কাম। অবশ্যই এই তাকওয়ার পথে চলতে গেলে আমাদের চেষ্টার সাথে সাথে আল্লাহর সাহায্য দরকার। আর সেজন্যই এই ছোট্ট দোয়াটি আমাদের যাত্রায় পাথেয় হতে পারে। হে আল্লাহ, আমাদের সাহায্য করুন আপনাকে স্মরণ করতে, আপনার প্রতি কৃতজ্ঞ হতে এবং আপনার এবাদত সর্বোত্তম উপায় করতে।